আচ্ছা, তুমি কি আমাকে এমন কোনো উপায় বের করে দিতে পারো, মানে কোনো পদ্ধতি বলে দিতে পারো না, যার মাধ্যমে আমি অনেক সহজে তোমার জন্য রান্না করতে পারি? প্লিজ বলো না, প্লিজ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে দেখি। ইয়েস, ইউরেকা! পেয়ে গেছি। কি পেয়েছো? সুস্বাদু রান্না, জাদুর স্পর্শে যিনি আমাদেরকে সবচাইতে ভালো করে দেখাতে পারেন, সে কোথায়? আশেপাশে সে নাই? কে? এই যে চলে এসছে। আরে ভাই, জাদুর কেমন আছেন? এই তো আছি। আলিরাজ ভাই, আমরা খুবই বিপদে আছি, একটু হেল্প করুন না প্লিজ। তাই না? আসলে আমার মনে হয় যে ম্যাজিক করে খাবার নিয়ে আসার চেয়ে সবার সামনে জাদু দিয়ে যদি খাবার বানানো হয় এটা আরো মজার হয়, রাইট? নিশ্চয়ই। চমৎকার। আপনি ম্যাজিক দিয়ে খাওয়া বানায় ফেলবেন? সেটাই ম্যাজিক, আমরা চেষ্টা করতে পারি। এই ঝাড়ি টাড়ি এই ধরনের খাওয়া না তো, মানে রিয়েল খাওয়া তো? রিয়েল খাবার। আচ্ছা, তাহলে এটা একটা স্পেশাল ডিশ আমি বানিয়ে দেখাবো। আচ্ছা, এই স্পেশাল ডিশটা হচ্ছে ফিশ চিকেন কিচেন কারি। ফিশ চিকেন ও, fish কিচেন কারি। কিচেন কারি, আচ্ছা। খুব চমৎকার। কিচেন ছাড়া এটাই কিচেন? হ্যাঁ, কারণ এখানে কোনো কিচেনের ব্যবস্থা নেই, তো এখানেই আমি এই মুহূর্তে কিচেনটা নিয়ে এসেছি। এটা বানানোর জন্য মাছ, মুরগি, সবজি, মশলা সব কিছুই আছে। সেই সাথে একটা মজার জিনিস দরকার, একটা ম্যাজিক ওভেন দরকার। ম্যাজিক ওভেন, মাইক্রোওয়েভ। ওকে প্লিজ। এটা হচ্ছে আমার সেই ম্যাজিক ওভেন। আর এটা তো রেগুলার ওভেন, এটা ম্যাজিক ওভেন। আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো এই ওভেনের মধ্যে, দেখা যাক। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাছ, ফ্রেশ ফিশ, একটা মাছ আমি দিয়ে দিলাম ওভেনের ভিতরে। এবার আমি দিয়ে দিচ্ছি পুরা আস্ত একটি মুরগি, দেশি চিকেন। ওকে, হ্যাঁ, একসাথে। এটাই হচ্ছে ম্যাজিক কুকিং। শুধু তাই না, এটাকে আরো মজা করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি কালারের ব্যাপারটা, কিছু ভেজিটেবল অর্থাৎ গাজরও দিয়ে দিচ্ছি। ইয়াস, রাইট। ওয়াও, চমৎকার। এটা শুধু যে একটা মাইক্রোওয়েভ ওভেন বললে ভুল হবে, এটা আসলে একটা ম্যাজিক রোলার। সো ওয়াচ ইট কেয়ারফুলি। আমি দেখাচ্ছি সবাইকে, দিস ইজ মাই ম্যাজিক রোলার। এবার আমরা যে মজার ব্যাপারটা করতে যাচ্ছি, আমরা একে একে একটু ম্যাজিক দিচ্ছি। তিনটে উপকরণ, ফিশ, চিকেন এবং ভেজিটেবল। ওকে, একটু ম্যাজিক। এবার এটা আস্তে আস্তে স্কুইজ করছি, এটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, লাইক এ চিপস। সো ওয়াচ ইট কেয়ারফুলি। হ্যাঁ, আমি দেখাচ্ছি। ইয়াস, রাইট। হ্যাঁ হ্যাঁ, ইয়া, রাইট। আরে তো টম এন্ড জেরি হয়ে গেছে সম্পূর্ণ। হ্যাঁ, এখানে মাছ আছে, আমি দেখাচ্ছি। এখানে মুরগিও আছে, আর এটাও দেখাচ্ছি, এখানে গাজর আছে। সবগুলো উপকরণ এখানে আছে। আমি ভালো মতো দেখাচ্ছি, যেটা আপনার সন্দেহ খুব বেশি। সো দিস ইজ ফ্ল্যাট ফিশ, চিকেন এবং ভেজিটেবল সবই আছে। এবার আমরা এটাকে মুহূর্তের মধ্যে রান্না করে দেখাবো, কারণ আমার মনে হয় সময় নিয়ে রান্না করলে ম্যাজিক না। সো দেখাচ্ছি রিয়েল ম্যাজিক। এই সবগুলো উপকরণকে খুব ফাস্ট কুক করার জন্য আমার কাছে একটা ফ্রাই প্যান আছে। ওকে, আমি এই ফ্রাই প্যানের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে, এর মধ্যে একটু স্পেশাল মশলা, আমি আবার ব্র্যান্ড ছাড়া ব্যবহার করি না, সেটা হচ্ছে রাঁধুনি মিক্স। ওকে, আমি মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মশলা দেওয়া হয়ে গেল, ম্যাজিক মশলা। এবার একটু তেল দিতে হবে, তেল ছাড়া হবে না। ভালো মতো তেল দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে তো? খুব বেশি সময় আমি নিচ্ছি না। হ্যাঁ, তেল দেওয়া হয়ে গেল। যেহেতু কোনো চুলার ব্যবস্থা নেই, তাই আমার মনে হয় আমরা এখানে সরাসরি আগুন ধরিয়ে দিতে পারি, ঠিক এভাবে। ইয়াস, রাইট। ওকে, হ্যাঁ, এবার আমার মনে হয় খুব ফাস্ট। ওকে, ইয়াস, দিস ইজ মাই ম্যাজিক কুকিং। সো ওয়াচ ইট কেয়ারফুলি। ইয়াস, রাইট। ওয়াও, ম্যাজিক! মুহূর্তের মধ্যে রান্না হয়ে গেল। এবং এটা টেস্ট করে দেখা যেতে পারে। এখানে খুবই স্বাদের চিকেন, ফিশ এবং ভেজিটেবল সবই আছে। ইউ ক্যান ট্রাই ইট, ইটস অরিজিনাল মাই স্পেশাল রেসিপি। শিমুল আসলে নিজের লোকটা সংগ্রহ করতে পারছে না, সে আগে শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান ট্রাই। কেমন? ম্যাজিক। এমন রান্না যদি তুমি করতে পারতো তাহলে আমার কোনো দুঃখই থাকতো না। থ্যাংক ইউ। আমার মনে হয় শিমুলের পছন্দ হয়েছে, তো আপনাদের পছন্দ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ আপনাকে আলিরাজ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা শিমুল, বলো। আজকে না হয় আলিরাজ ভাই সমস্যার সমাধান করে দিয়ে গেলেন, কিন্তু রোজ রোজ তো উনি আসতে পারবেন না। তখন কি হবে বলো? এখন কি করব বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পার্মানেন্ট সমাধান দরকার। খুব অল্প সময়ে অনেক ভালো ভালো রান্না করতে চাও, যেটা তুমি কখনোই পারো না। আচ্ছা না ঠিক আছে ঠিক আছে, এই বা আমি তোমাকেই করে দিচ্ছি। আমাদের কাছে কি আছে? ইয়েস, রিতাপা। রিতাপা? ফোন করছি। রিতাপাকে ফোন করো না প্লিজ। হ্যালো রিতাপা। রিতাপা কই? পেয়ে গেছি। এই তো আমি মহাবিপদ আছে, প্লিজ প্লিজ। রিতাপা, আমরা খুব বিপদে আছি। কেন কি হয়েছে বলো? রিতাপা, আপনি তো জানেনই আমাকে কতখানি ব্যস্ত থাকতে হয় কাজের জন্য।
ওর বাকিটা নাচ, ওর অভিনয়, ওর এটা সেটা, ওর হাতে এত সময় না যে আমাকে খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে ফেলছে। তারপর প্লিজ আমার এই সুন্দরী বইয়ের এমন একটা টিপস শিখিয়ে দিন যাতে সে 3 মিনিটে আমার জন্য একটা ডিশ রান্না করে শুটিংয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে সামনেই আমরা স্কোয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেড যেভাবে আমাদের সেই গুঁড়ো মশলা থেকে আস্তে আস্তে মিক্স মশলা এবং আরও অনেক জিনিস রেডি দিচ্ছে, সামনে আমরা এমন কিছু পেয়ে যাব মাত্র 5 মিনিটেই মাইক্রোওয়েভে ঢুকবে আর রেডি ফুড বেরিয়ে যাবে। বাহ, আমরা সেই অপেক্ষায় রইলাম। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ রিতাপা। চলো চলো চলতে একসাথে সারা দেশে সেরা রাধুনির সাথে। আচ্ছা শিমুল, শোনো না, হুম রেসিপি কি শুধু রান্নার হয়, অন্য কিছুর হয় না? অবশ্যই হয়, ভালোবাসার রেসিপি। হ্যাঁ ভালোবাসার রেসিপি অবশ্যই, ভালোবাসা যেমন কেমিস্ট রসায়ন আছে না, ঠিক তেমনি ভালোবাসার রেসিপিও আছে। সেটা কিরকম জানতে চাও? ওকে, তাহলে আমাদের এখানে লুকিয়ে আছে দুজন দম্পতি, তাদেরকে ডেকে নিচ্ছি। সেই দম্পতিরাই বলে দেবে তাদের নিজস্ব কাস্টমাইজড ভালোবাসার রেসিপি। সত্যি? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি ডাকো না। আমি মঞ্চে আমন্ত্রণ করছি আমাদের প্রিয় নাচ এবং গানের জুটি মুনমুন আহমেদ এবং সুজিত মোস্তফাকে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গান এবং গানের দম্পতি আমাদের সবার প্রিয় আবিরা সুলতানা এবং রফিকুল আলমকে। আমাদের প্রিয় রফিক ভাই। আচ্ছা তুমি বলো, তুমি বলো। আচ্ছা, রফিক ভাইকে যখন পেয়ে গেছি তখন তার কাছে আমার একটা আবদার আছে। রফিক ভাই, আমাকে আমার একটা প্রিয় গানের 2 লাইন শোনাবেন? ওই যে আশা ছিল আশা মনে ছিল মনে, মনে মনে প্রেম করিব তোমার সাথে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে। আচ্ছা আচ্ছা, Thank you, বাহ। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখেছেন কিভাবে আমার বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে গান গাচ্ছিল? তাই? হ্যাঁ, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে গান আচ্ছা। গাবেন। তুমি তেঁতুলের টক যদি হতে, তুমি তেঁতুলের টক যদি হতে, পান্তা ভাতে মেখে খেতাম, পান্তা ভাতে মেখে খেতাম। তুমি সত্যি রাঙা যদি হতে, বিলিতি বেগুন বলে ডাকতাম, বিলিতি বেগুন বলে ডাকতাম। দেখো কত ভালোবাসি। আহা, জুড়িয়ে গেল। এমন করে যদি গাইতে পারতে। আমাদের এই 2 দম্পতির সাথে আরো একজন দম্পতিকে পেলে কেমন হয় বলো তো? ডেকে নিচ্ছি দীপা খন্দকার এবং শাহেদ আলী সুজনকে। এখানে সবচাইতে সিনিয়র দম্পতি কারা? আপনাদের কাছ থেকে ওই ভালোবাসার রেসিপির কিছু একটা কাস্টমাইজ প্রণালী যদি জেনে নিতে পারি। এখনকার ধরো ভালোবাসার একটা ফুলঝুরি যদি রান্না করতে হয়, তাহলে আমাদের রফিক ভাইদের ডিশ হচ্ছে ভালোবাসার ফুলঝুরি। বাহ, ধরো লাগবে 2টো মোবাইল ফোন, 2টো সিম কার্ড, আর রোম্যান্টিক 2টো হৃদয়। বাহ বাহ, রিচার্জ লাগবে অফুরন্ত, কথাবার্তা হবে লাগামহীন। তাহলে প্রস্তুত প্রণালীটা প্রথমে আমার মনে হয় 2টো হৃদয় অবশ্যই, মানে তারা আদৌ প্রেম করবে, এক হবে নাকি আজ দুজনার 2টি পথ 2টি দিকে, এটা আগে ঠিক করতে হবে। দুইজনে প্রেম করবে কিনা এটা আগে ঠিক করতে হবে। সিম কার্ড তো জোগাড় করবো, আর সিম কার্ড মানেই 2টো নাম্বার পেয়ে যাব। ছেলেটার নাম্বার লাস্ট ডিজিট হতে হবে 6, তাহলে অবশ্যম্ভাবী জয়, ও বাবা, জয় বাহ। হবেই। আর মানে মেয়েটার মোবাইল তো- কোম্পানিগুলোর ওই শেষে যে 6 নাম্বারগুলো আছে সেগুলোর দাম এটা বেড়ে গেল। ছেলেকে দিতে হবে। আর মেয়েটার 7 হলে ভালো, লাকি 7। অসম্ভব মিথ্যা কথা বলার চর্চা থাকতে হবে, অনর্গল মিথ্যা কথা বলার চর্চা থাকতে হবে, এবং সারা রাত কথা বলতে হবে লাগামহীন ভাবে। আর যদি ছেলেটা স্মোক করে বিশ্রী গন্ধ, মেয়েটাকে বলতে হবে সিগারেটের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমরা চলে যাচ্ছি মুনমুন আপা
আমাদের রেসিপি ভালোবাসার রেসিপি। শোনো, আমি বাড়িতে যে সমস্ত রান্না বান্না করি ওই রেসিপি আমি বলতে পারবো, কিন্তু ভালোবাসার রেসিপি সুজিত মুস্তফা হচ্ছে এক্সপার্ট। আচ্ছা, আপনার ভালোবাসার রেসিপি যেটা আছে সেটা আমরা সেই ডিশটার নাম কি? আমারটা হচ্ছে ভালোবাসার 5 ফোড়ন। ভালোবাসার 5 ফোড়ন। ভালোবাসার 5 ফোড়ন বলেন। দুটো হৃদয় লাগবে, পর্যাপ্ত পরিমাণ আবেগ লাগবে, তারপরে লাগবে একটু পরিমাণ মতো খুনসুটি, তারপরে আবার পর্যাপ্ত পরিমাণ অভিমান, তারপরে লাগবে পরিমাণ মতো রাগ, তারপরে লাগবে দুটো বালিশ, তারপরে লাগবে হাতের কাছে যা পাওয়া যায় অ্যাভেলেবল প্রোডাক্টস, তারপরে লাগবে 2 ড্রাম চোখের পানি এবং 2 কেজি পেঁয়াজ। পেঁয়াজ কেন? মানে এটা তো বললাম হচ্ছে কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, হ্যাঁ, প্রস্তুত প্রণালী কি তুমি জানো? না প্লিজ, এই প্রস্তুত প্রণালী আমি তো জানি, ভাত খিচুড়ি এই মাছ মাংস ছাড়া আর কিছু রাখতে। কঠিন প্রস্তুত প্রণালীতে আমি নাই, আপনি বলেন আমি শুনি। এটা হচ্ছে প্রথমে দুটো হৃদয়কে কাছাকাছি আসতে হবে এবং তাতে পর্যাপ্ত পরিমাণ আবেগ মেশাতে হবে, তারপর শুরু হবে খুনসুটি এবং খুনসুটির পরে এক পর্যায়ে অভিমান শুরু হবে এবং অভিমান থেকে যখন রান্না দেখেই না মনে হচ্ছে খাই বলেন। অভিমান থেকে যখন চরমে উঠে যাবে রাগটা তখন মেশাতে হবে, তারপরে আসবে এই বালিশ ছোড়াছুড়ি। এই বালিশ ছোড়াছুড়ির পরে শুরু হবে 2 ড্রাম চোখের পানি পড়তে পড়তে যখন তাতেও কোনো কাজ হবে না, তখন ওই 2 কেজি পেঁয়াজ কেটে ওটার রস চোখে লাগিয়ে দিলেই এই ভালোবাসার 5 ফোড়ন তৈরি হয়ে যাবে। বাহ! আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি সুজন ভাই, দীপা, তোমাদের এই যে ভালোবাসার কেমিস্ট্রি, তার একটা রেসিপি নিশ্চয়ই আছে, সেটা আমরা শুনতে চাই। এবার আমরা দিতে পারি ভালোবাসার লাভ বার্গার ইউ এন্ড মি। মডার্ন টু। হ্যাঁ, মডার্ন ছেলেমেয়েরা তো আর আসলে 5 ফুলঝুরি পার করে এসছে, এখন তারা রেস্টুরেন্টে বাইরে খেতে চায় বার্গার, ফ্রাইড চিকেন। এই জন্য ভালোবাসার বার্গার, লাভ বার্গার ইউ এন্ড মি। আচ্ছা, এটাতে কি কি লাগবে উপকরণ? পরিমাণ মতো লাগবে। প্রথমে লাগবে যেটা 2টি হৃদয়। হ্যাঁ, 2টি হৃদয়। 20টা ক্রেডিট কার্ড লাগবে। 20টা ক্রেডিট কার্ড এবং প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট। আর সময় লাগবে পর্যাপ্ত পরিমাণ, অনেক সময় দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রণালীটা বুঝে ফেলি। প্রস্তুত প্রণালীতে চলে যাই। 2টি হৃদয় কাছাকাছি এনে খুব ভালো করে মিক্স করতে হবে, মানে ওই যে ডিম ফাটার মতো ব্লেন্ডারে। আচ্ছা, করলাম। 20টা ক্রেডিট কার্ড করতে হবে। প্রথমে 20টা মানে কুসুমটা ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, হৃদয়ের কুসুম ভেঙে খান। আচ্ছা, যায়। তারপরে ক্রেডিট কার্ড গুলো পকেটে নিয়ে পকেটটাকে ফুলিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর লাগবে পর্যাপ্ত সময় ওই রেস্টুরেন্টের ঘোরার জন্য। এরকম করে করে একদিন সিলেক্ট করে ফেলতে হবে কোনটা লাভ বার্গার ইউ এন্ড মি। এত সুন্দর সুন্দর রেসিপি পেলাম, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য রয়েছে সামান্য একটু আচ্ছা, এবার কি হতে পারে? তোমার জন্য আমার ছোট্ট 2 লাইনের একটি কবিতা। এই কথাটাই ঠিক, তুমি হলে অনেক রোমান্টিক। সুন্দর হয়েছে না? তাহলে একটা গান শুনি। ঠিক আছে, তোমার জন্য না হয় একটা নাচ আর গান দেখতে পারি আমরা। তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। তোমারই সঙ্গে হাতে রেখে হাত, দিন থেকে রাত, তোমারই সঙ্গে, তোমারই
এক কাপ চা তোমার সঙ্গে এক পথে পা তোমার সঙ্গে এক মনে মন তোমার সঙ্গে একটা জীবন তোমারই সঙ্গে রোদ্দুর মিষ্টি তোমারই সঙ্গে ভিজবো বৃষ্টি তোমারই সঙ্গে রোদ্দুর মিষ্টি তোমারই সঙ্গে ভিজবো বৃষ্টি তোমারই সঙ্গে স্বপ্ন বুনবো তোমারই সঙ্গে সব তারা গুনবো তোমারই সঙ্গে চোখে রেখে চোখ সব কথা হোক তোমারই সঙ্গে তোমার সঙ্গে এক কাপ চা তোমার সঙ্গে এক পথে পা তোমার সঙ্গে এক মনে মন তোমার সঙ্গে একটা জীবন ও ও তোমারই সঙ্গে হাওয়া হব তোমারই সঙ্গে জোছনা ছব তোমারই সঙ্গে হাওয়া হব তোমারই সঙ্গে জোছনা ছব তোমারই সঙ্গে খুনসুটি আড়ি তোমারই সঙ্গে যত বাড়াবাড়ি তোমারই সঙ্গে এক প্রাণ প্রাণ মান অভিমান তোমারই সঙ্গে তোমার সঙ্গে এক কাপ চা তোমার সঙ্গে এক পথে পা তোমার সঙ্গে এক মনে মন তোমার সঙ্গে একটা জীবন তোমার সঙ্গে এক কাপ চা তোমার সঙ্গে এক পথে পা তোমার সঙ্গে এক মনে মন তোমার সঙ্গে একটা জীবন তোমার সঙ্গে এক কাপ চা তোমার সঙ্গে এক পথে পা তোমার সঙ্গে এক মনে মন তোমার সঙ্গে একটা জীবন ও ও চলো চলো চলতে একসাথে সারা দেশে সেরা রাধুনির সাথে। তোমাকে আমি ওই যে আমার ওই বন্ধুর ওই গল্পটা বলি, সত্যি ঘটনা, গল্প না, সত্যি ঘটনা। কোন বন্ধু? ওই যে নাহিদ কি হয়েছে? ওই যে নাহিদ বিয়ে করলো না, বিয়ে করার পর তার তো শিপমেন্ট টিপমেন্ট অনেক আটকে গেছে, তো সেই অফিসে ফ্যাক্টরিতে আটকে যাচ্ছে। যখন দেখলো যে কখন বাড়িতে ফিরবে সেটা সে বলতে পারছে না, সেটা কোনো ইয়ত্তা নেই, তখন সে তার স্ত্রীকে একটি SMS করলো। আচ্ছা, সে SMS কি ছিল জানো? কি ছিল? সে SMS লিখলো, দেখো আমার ফিরতে আরো ঘন্টা দুয়েক দেরি হবে, যদি এর মধ্যে আমি না ফিরে আসি তাহলে এই SMSটা আরেকবার পড়ে নিও। কি মন ভালো হয়েছে? তুমি না পারো। মন ভালো হয়ে গেছে? সামান্য একটু। এই 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 তোমরা আমাকে দাওয়াত দিয়ে তোমরা এখানে চলে আসলে কেন? ও সরি সাজু ভাই, আসলে আজকে তো আমরা সেরা রাধুনির গ্র্যান্ড ফিনালে প্রোগ্রামে চলে এসেছি। না না না, এত মানুষের সামনে খাওয়া দাওয়া খাওয়া যাবে না, যাই। এই সাজু 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 ভাই 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 ভাই, আমি অনেক চেষ্টা করছি কিন্তু দর্শকরা এত বুদ্ধিমান না, তারা তালিও দেয় না এবং তারা বোধহয় ভাবছে আমাদের অনুষ্ঠানটা ঝুলে যাচ্ছে। অনুষ্ঠানটা তুমি একটু টান টান করে দিয়ে যাও না। দেন তালি তালি দেন তো। হ্যাঁ দেখি দেখি দেখি, হ্যাঁ তালি তালি। ওকে কোথা দেখো। এই 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 সাজু ওয়েট প্লিজ যেও না। হেল্প মি ব্রাদার।
আচ্ছা বলো নাদিয়া বলো, আমি আমি ওর সাথে দাঁড়াতে আমার একটু তুমি আমার পাশে থাকি, তুমি আমার পাশে থাকো। বুঝতেই পারছি। আচ্ছা সাজু ভাই শোনো না, মানে আমাদের না একটু ভালো লাগছে না, শিমুল তো একদম জাতা, তুমি একটু শিমুল ভাই একটু জানতো